কায়েস হাসপাতালে ঠান্ডাজনিত রোগের চাপ কেমন দেখতে পাচ্ছেন? সেবা পেতে কোনো ভোগান্তি রয়েছে কিনা জানাবেন। রাত্রি প্রথমে আমি একটু ঠান্ডার কথা বলি যে ঠান্ডা কিন্তু দুদিন যাবৎ ব্যাপক হারে বেড়েছে কিশোরগঞ্জে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য যেটি রয়েছে যে আজকেও কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এবং মৃদু বাতাস কিন্তু চলছে, যেটিকে আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামী এক সপ্তাহ শৈত্য প্রবাহ চলতে পারে কিশোরগঞ্জে। এছাড়াও গতকালকে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টিপাতও কিন্তু হয়েছে। তো সব মিলিয়ে ঠান্ডার প্রকোপ যেরকম বেড়েছে সেরকম কিন্তু হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে। আমি যদি বলি যে একটু যে হাসপাতালগুলোতে সবচাইতে বেশি আক্রান্ত রোগী আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে শিশুদেরকে। ডায়রিয়া ওয়ার্ডেও শিশু রোগীর সংখ্যা বেশি, সেই সাথে শিশু ওয়ার্ডে তো রয়েছেই। ডায়রিয়া ওয়ার্ডে এই মুহূর্তে কিন্তু 27 জন রোগী ভর্তি আছে, এছাড়াও 29 জন রোগী ভর্তি আছে কিন্তু শিশু ওয়ার্ডে। এছাড়াও কিন্তু যে পুরুষ মেডিসিন ওয়ার্ডটি রয়েছে সেখানেও বয়স্কদের সংখ্যা বেড়েছে। আর ভোগান্তির যে বিষয়টি বললেন, আমরা এখনো পর্যন্ত কোনো ভোগান্তির চিত্র দেখিনি, তবে কিছুটা ভোগান্তি রয়েছে যে ঔষধ সংকট রয়েছে, যে হঠাৎ করে আসলে রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে কিছুটা স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ। তার মধ্যে আমি যদি বলি যে এজেড সিরাপ এবং নাপা সিরাপ, সেই সাথে ফ্লুক্সলক্স যে মেডিসিনটি রয়েছে সেটির এই কিন্তু সংকট রয়েছে। আর এছাড়াও দীর্ঘদিন যাবৎ কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে যে সেলাইন সেট সেটিও কিন্তু নেই। সব মিলিয়ে যে সংকটটা তৈরি হয়েছে হঠাৎ করেই আসলে রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে, সেই সংকটে কিন্তু চিকিৎসা সেবা দিতে কিছুটা আসলে ব্যাক পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর চিকিৎসকরা যে বিষয়টি বলছে যে ঠান্ডা যেহেতু আরো কয়েকদিন এরকম পরিমাণ থাকবে, সেক্ষেত্রে রোগীর সংখ্যা আরো বাড়তে পারে, রোগীর চাপও বাড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা বারবার সবচাইতে বেশি শিশুদেরকে আসলে সচেতন করছেন, অভিভাবকদেরকে, যে শিশুদেরকে যেন সচেতনভাবে রাখা হয়, কারণ তারাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে, সেই সাথে বয়স্করাও কিঞ্চিত পরিমাণ আসলে আক্রান্ত হচ্ছে। তো কিশোরগঞ্জের যে চিত্রটি বললাম, এটি কিন্তু 250 শয্যা যে জেনারেল হাসপাতালটি রয়েছে সেই 250 শয্যা জেনারেল হাসপাতালের চিত্র। এবং এরকম চিত্র কিন্তু আসলে মোটামুটি বলা যায় যে কিশোরগঞ্জের প্রতিটি যে হাসপাতাল রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সবগুলোতেই কিন্তু আসলে এরকম রোগীর চাপ বেড়েছে আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল রাত্রি আমার কাছে কিশোরগঞ্জ থেকে ঠান্ডাজনিত রোগী এবং ঠান্ডা সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মুশিউর কায়েস। দেখছেন এখন জনপদে। চাঁদপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন 3 শতাধিক রোগী। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুরের মতলব আইসিডি ডিআরবি বিশেষায়িত হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবাইর। তালহা, চাঁদপুরে ডায়রিয়া রোগের প্রকোপ বাড়ার কারণ কি বলছেন চিকিৎসকরা? বিস্তারিত জানাবেন। রাত্রি আসলে শীতের কারণে শীতকালীন যে রোটা ভাইরাস রয়েছে সেখানে কিন্তু এই রোটা ভাইরাসের প্রভাবে ডায়রিয়া আক্রান্ত হয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এখন হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন। আমি আছি এই মুহূর্তে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আইসিডিডিআরবি বিশেষ যে উত্তরাময় হাসপাতাল, সেখানে কিন্তু আমি আছি। আসলে সকাল থেকেই দেখতে পেয়েছি যে রোগীদের ব্যাপক চাপ রয়েছে। কথা বলেছিলাম এই হাসপাতালের চিকিৎসকদের সাথে, তারা যেটা বলছেন যে এই হাসপাতালে মূলত 70 থেকে 100টি সিট থাকলেও বর্তমানে কিন্তু সেখানে 350-এর অধিক কিন্তু রোগী চিকিৎসা নিচ্ছেন, এবং এই যে চিকিৎসা নেওয়ার ধারা সেটা কিন্তু গেল 15 দিন যাবৎ একই হারে কিন্তু আসলে রোগীরা চিকিৎসা দিয়েছেন বলে জানিয়েছেন আমাদেরকে। এবং একই সাথে আসলে যদি রাত্রি আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে জানিয়ে রাখি, আসলে এই হাসপাতালে যে পরিমাণে রোগী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন সেখানে কিন্তু শুধুমাত্র চাঁদপুরেরই নয়, আশপাশের বিভিন্ন জেলা শহর থেকে, বিশেষ করে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী কিংবা পার্শ্ববর্তী যে শরীয়তপুর রয়েছে সেখান থেকেও কিন্তু প্রতিনিয়ত প্রচুর পরিমাণে কিন্তু রোগী এই হাসপাতালে আসছেন ডায়রিয়া আক্রান্ত হয়ে। এবং এই ভর্তি হওয়া রোগীদের প্রায় 85%ই কিন্তু 5 বছরের নিচের শিশু বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা যেটা বলছেন যে মূলত আসলে
এই সময়টাতে শীতের প্রভাবের কারণে কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে কিন্তু অনেকেই ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে। তবে আমি কথা বলেছিলাম এই হাসপাতালের প্রধান আল ফজলের সাথে, তিনি যেটা বলছেন যে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা যাতে আতঙ্কিত না হয়, সেই ক্ষেত্রে যাতে তাদেরকে শীতের এই প্রকোপ থেকে বাঁচানোর জন্য যাতে তারা চেষ্টা করেন, এবং পাশাপাশি কেউ যদি ডায়রিয়া আক্রান্ত হয়ে যান তাহলে তাকে যাতে নিয়মিত নির্ধারিত যে স্লাইন রয়েছে, খাবার স্লাইন, তার পাশাপাশি যাতে 10 দিন করে একদিন প্রতিদিন একটি করে 1 চামচ পানির মধ্যে একটি করে বেবি জিঙ্ক ট্যাবলেট 10 দিন খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। তাছাড়া তিনি যেটা বলছেন যে আসলে হাসপাতালে বর্তমানে রোগীর চাপ বৃদ্ধি পেলেও তারা কিন্তু স্লাইন থেকে শুরু করে যেই চিকিৎসার আনুষঙ্গিক যেই ধরনের বা ঔষধ দরকার তার কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এবং একই সাথে এই সময়টাতে রোগীর চাপ সামাল দেওয়ার জন্য কিন্তু তারা বাড়তি চিকিৎসক এবং নার্স কিন্তু সরবরাহ করছেন হাসপাতালে। অর্থাৎ বলছেন যে মূলত কোনো ধরনের কিন্তু সংকট কিন্তু নেই। তবে একটা পরামর্শ দিয়েছেন যে সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু চাইলে একই ধরনের চিকিৎসা কিন্তু দেয়া হচ্ছে ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য, এবং চাইলে অভিভাবকরা তাদের পার্শ্ববর্তী যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে যাতে তাদের আহ, আক্রান্ত রোগীদের ভর্তি করান সেই বিষয়টা কিন্তু তারা পরামর্শ দিচ্ছে। তো আসলে রাত্রি সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সবশেষ সংবাদ। চাঁদপুরে বেড়েছে ডায়রিয়া রোগের সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন